আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুররা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু আপনার আল্লাহকে আপনাকে কত ভালোবেসেছে আর আপনি আল্লাহকে কত ভালোবেসেছেন একটু বলুন, আমরা শুনি। আমার নবী হয়েছেন বক্তা, সাহাবারা শ্রোতা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কি সুসম্পর্ক আমরা একটু জানতে পারি না? আমার রসুল বলছে, কি জানার? বলছে, হুজুর বলেন একটু। আল্লাহ রসুল বলছে, শোনো, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করলেন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে তো তৈরি করলেন। তারপরে সব তৈরি করার পরে আমি আল্লাহ রসুল তখন আমার মা আমিনার গর্ভে আসিনি, দুনিয়ায় আসিনি। আমি আল্লাহ তসবিহ পড়তাম, আমি আল্লাহর জিকির করতাম। আল্লাহ রসুলের সাহাবারা কি জিকির? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তখন দুনিয়ার মায়ের পেটে আসেননি, জগতে আসেন নাই। আমি আল্লাহ পাকে তসবিহ পড়তে লাগলাম। প্রথমে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর তেলাওয়াত করলাম। 70,000 বছর তেলাওয়াত করে পাল্টে নিলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও 70,000 বছর পাঠ করলাম। এ সাহাবীরা, আবার 70,000 বছর পরে পাল্টে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা পড়তে লাগলাম। এইভাবে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন মায়ের গর্ভে আসেন নাই। আমি আল্লাহ পাকের জিকির করেছিলাম 1 বছর নয়, 2 বছর নয়। আমি আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে আমি 2,10,000 বছর আল্লাহর জিকির করেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1-2 বছর নয়, কত বছর বললাম? 2,10,000 বছর। তারপর এই আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আমার জিকিরে, আমার তাসবিহতে এত খুশ হয়ে গেল, এত রাজি হয়ে গেল, এত সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ পাক আমাকে হাবিব বলে ডেকে উঠলেন। আমি রাসূলুল্লাহ ওই সময় আমার আল্লাহ পাকে আরো সন্তুষ্ট করবার জন্য আমি পড়তে লাগলাম, লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা না থাকে, আমার আল্লাহ তো আছে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তখন মায়ের গর্ভে আসি নাই, দুনিয়া আসেন নাই। আমি পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়া পড়তে লাগলাম, লা ইলাহা, কেউ নাই, ইল্লাল্লাহু, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহর নবী বললেন, আমি পড়তে লেগেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার পরে আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলছে, আমার হাবিবে পিয়ারা, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই। আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর আমার কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ও মুসলমান, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কত ভালোবাসা। নবী দুনিয়ায় আসেননি, তখন আল্লাহকে খুশি করলো, রাজি করলো, আল্লাহ খুশি হয়ে গেল। আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি এত জিকির করলেন, কেন আপনি এত তাসবিহ পড়লেন, এত জিকির করলেন? আমার নবী বলেছিলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ পাক আমাকে উম্মতের কান্ডারি করে দুনিয়ায় পয়দা করেছে, আমাকে নেতা করে পয়দা করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, দয়াময় নবী করেছে। আমি এই জন্য পড়েছিলাম, আখিরি জামানা, শেষ জামানার আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, পাপাচার হবে। কাল কিয়ামতে গুনার বোঝা মাথায় করে নিয়ে উঠবে। আমার উম্মতের কেউ দেখার হবে না, কেউ তাদের আঘা বলবে না। ও সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ, আমি যা তাসবিহ তেলাওয়াত করেছি, এর বিনিময়ে যদি আল্লাহ পাক কিছু নেকি দেয়, কিছু সওয়াব দেয়, এই সব নেকিগুলো আমার সেদিন গুনাহগার উম্মতের পাল্লায় তুলে দিয়ে তাদের জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় পড়ে ঘুরছো, কার আছো, কে তোমাকে দেখবে? যে দেখবে সেও ছুটা জ্বালাত পাগল হয়ে যাবে, কেউ হবে না, কেউ হবে না।
আল্লাহ রসুল আল্লাহর হাবিব 1 তারিখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যাবেলা। আম্মাজান বলছেন, হুজুর কোথায় যাবেন? আমি মসজিদে নববী শরীফে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আয়েশার ঘরে আপনি ইবাদত করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, এইলেন আমার ঘরে আপনার নামাজের যায় নামাজ বিছিয়ে দিলাম। আল্লাহ রসুল তামাম রাত জিকির করলেন, নামাজ পড়লেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যান। আম্মাজান আয়েশা যায় নামাজের পাটিটা তুললেন, টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রাসূল ঘরে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে যায় নামাজে নামাজ পড়েছেন, ওই নামাজের পাটিটা এত ভিজে কেন? আসমানের বৃষ্টি হলো না, ঘর তো ভাঙা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এত ভিজে কেন? মনে হয় এখনই যেন পানি থেকে ভিজিয়ে নিয়ে আসলাম। আমার নবী বলছেন, আয়েশা, এই নামাজের পাটিটা ভিজে কেন? আবার জানতে চাই আমার কি কাঁদাতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আয়েশা, আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য তামাম রাতটা কেঁদেছি। আমার নামাজের পাটিটা দুনিয়ার পানিতে ভিজিনি, খালের পানিতে, বিলের পানিতে, পুকুরের পানিতে, দরিয়ার পানিতে ভিজিনি, আসমানের পানিতে ভিজে না। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা আমি রাসূলুল্লাহর চোখের পানিতে ভিজেছে, কারণ আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, তাদের মাপের জন্য কাঁদলাম, এত কান্না কাঁদলাম। আমার নামাজের মশাল্লা ভিজে গেল, কিন্তু আমার উম্মতের নাজাতের ফয়সালা এখনো হলো না। আহা, কে কাঁদবে? কি আছে আপনজন? কেউ হবে না। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া ভালোবাসে। মরে যাব, মরে যেতে হবে, কবরে যাব, কবর হবে। সেই নবীর প্রেমের পাগল যারা দুনিয়ায়, তারা হাসিনি, ইয়াতকি ঠাট্টা করলেন না। আল্লাহ রসুলকে তারা চিনে, আল্লাহ রসুলের মায়া করে, মহব্বত করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায় হায়, আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, 1 তারিখ এক জায়গায় উম্মতের কথা মনে করে আমার ভাইয়েরা মক্কার মরুভূমি ডাডার সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। কিছু আবু জেহেলের চেলা চাওয়ানদারা এসে বললেন, ও বাদশাহ জাহানাম, আপনার ভাইপো মোহাম্মদ সেই বাগান ধরি এমন করে মাঠের ময়দানে, যেখানে গাছ নাই, পালা নাই, জনমানব শূন্য পাহাড় আর পাহাড়, ওই পাহাড়ের নিকটে বসে আপনার ভাতিজা মোহাম্মদ আজ সেজদায় মাথা রেখে কাঁদছে আর বলছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি। এই সময় আবু জেহেল বলছে, আমার সেনা সৈন্যরা, দেরি করো না, দৌড়ে যাও, দৌড়ে যাও, ছুটে ছুটে যাও, দৌড়ে দৌড়ে যাও। ওই যে উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি আছে, ওইগুলো টলি করে তাড়াতাড়ি করে নিয়ে আমার ভাতিজা মোহাম্মদের শরীরে চাপা দাও, ওর মধ্যে পড়ে মারা যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হয় না, হতে পারে না। তাই করলে বেঈমানেরা আমার নবীকে তারা চিনল না, আমার রসুলকে তারা জানলো না। তারা আবু জেহেলের যুক্তি মতো, কৌশল মতো তারা ওই নোংরা জিনিসগুলো নিয়ে আমার রসুল পাকের দেহ মোবারকে চাপা দেয়, নূরের চেহারায় চাপা দেয়। যে নবীর চেহারা দিয়ে ঘামবার হলে মেশকাম্বারের মতো ঘাম বাড়তে, ঘামের বারবার হয়, যে নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, সাপ বিচেতে কাটে না, যে নবীর ছায়া জমিনে পড়ে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর শরীরে তারা চাপা দিয়ে হাসতে হাসতে করে ফেললেন। আমার আম্মা জানায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেছে তখন 9 বছর বয়স, কেউ বলেছে 7 বছর বয়স। আব্বাজানকে খুঁজে না পেয়ে আমার ভাইরা বেরিয়ে পড়ে আব্বাজান, 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 আব্বাজান করে কাঁদতে লাগলেন। দেখতে পেলে, শুনতে পান, ওই নোংরা নারী ভুঁড়ির ভিতরে থেকে আমার নবীর গলার আওয়াজ আসছে। ফাতেমা আবার কি করলেন? হাত দিয়ে ঠেলতে লাগলেন। এই তো আমার আব্বাজানের কণ্ঠস্বর, ঠেলে 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 সরাতে পারলেন না। ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ পাক, আজ আপনার বন্ধুকে যারা কষ্ট দেয়, আপনার হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের গজব দেন। আমার নবী, আমার রাসূলুল্লাহ কুদরতি ক্ষমতায় বেরিয়েছে, বলছে, ফাতেমা হাত নামাও, হাত নামাও, এই দোয়া করো না মা, ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, এরা আমাকে জব কষ্ট দিয়েছে মা, তুমি যদি বদদোয়া করো আল্লাহর আযাব পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমানি বালা এসে যাবে,
সাহেবেরা বাঁচবে না। ও ফতেমা বরং এসো, আমি রসুলুল্লাহ, তুমি আমার বেটি ফতেমা দোয়া করি আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, ইসলামকে যেন চিনতে পারে। ফতেমা যদি দোয়া করো, শেষ হয়ে গেলে আমি আল্লাহর পাক দিন ইসলাম কোথায় প্রচার করব মা। দয়ার নবী দোয়া করলেন, আল্লাহ রসুল দোয়া চাইলেন, তবু কারোর প্রতিশোধ নিল না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা প্রতিশোধ নিই, আমার নবী প্রতিশোধ লওয়া নবী নয়। এসো, ওরা চিনতে পারেনি, ওরা আমাকে চিনিনি। দোয়া করি, দোয়া করছি আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, ওরা যেন ইসলামকে চিনতে পারে, তবে তো। আর আজকের নবিয়ানা মজলিস, ইসলামিক মজলিস দিয়ে এই মুসলমানের ঘরের ছেলেরা বাজার করছে, বাজার। বড় দুঃখ লাগে, শুধু এখানে নয়, সব জায়গায় একই হাল, একটা রেওয়াজ হয়ে গেছে। আরে জলসা হচ্ছে, হাজার হাজার টাকা খরচা করে মাওলানারা পকেট ভারী করে চলে যাচ্ছে, প্যান্ডেলালা জেনারেটারালে চলে যাচ্ছে, খাবার ব্যাপারী জিলুপিওয়ালা ওরা বেচা কেনা করে নিয়ে চলে যাচ্ছে। জলসা কমিটির লোক কি হবে, গ্রামের লোক কি হবে, ওদের যা ছিল তাই, ওরা যা ছিল তাই। কি লাভ হলো? আমার ভাইয়ের আব্বা জানেরাম, আমি আপনাদের বোঝাতে পারবো না, ওয়াজ শুনে সন্তুষ্ট করতে পারবো না, তবে দুটো কথা বলে যাই। একটা কথা হচ্ছে, আপনি আমি সবাই একটাই কথা মানব, দুটো জিনিস সাথে করে নিয়ে কবরে যাবার নিয়ত করব। দুটোর একটা হলো ঈমান আর একটা হলো আমল। আল্লাহ রাসূল আমাদের দেখিয়ে দিয়েছে, এই পথে চললে জাহান্নামে যাবে, এই পথে চললে জান্নাতে যাবে, এইটা করলে আমলওয়ালা হবে, এইটা করলে ঈমানদার হবে, এইটা করলে বেঈমান হয়ে যাবে, এইটা করো না, এইটা করো, এই পথে চলো, এই পথে চলো না। আমার রসুলের দেখানো রাস্তাটা আজকে তোমরা যাতা মনে করলে, আমার রসুলের দেখানো পথটা তোমরা সামান্য মনে করলে। আমার ভাইয়েরা, কোথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কেমন নবী, যার গায়ে নোংরা মনে করে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। আমার বন্ধুরা, 1 তারিখ আমার রসুল্লাহ দয়াল নবী মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফে যান। আমার আপনার আম্মা জান, আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। হে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে নামাজ পড়ে আপনি দেরি করবেন না, জলদি করে তাড়াতাড়ি আমার ঘরে আসবেন, একটু কাজ আছে, একটু কাজ আছে। রাসূল নামাজ পড়ে ফিরলেন। আয়েশা, কি কাজ হুজুর? ঘরে একটু বসেন, একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন। আমার আপনার নবী ঘরে বসে আছেন। আম্মা জান আয়েশা ঘরের জানালা দরজাগুলো সব বন্ধ করে দেয়। রাসূল বলছে, আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, আমি আয়েশাকে ক্ষমা করবেন, আপনি মনে কিছু নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরবের কিছু মহিলারা, মদিনার কিছু মেয়েরা আমি আয়েশার কাছে মসলা ফতোয়া লিয়ার জন্য তাদের পাঠালেন। হ্যাঁ আয়েশা, ও আয়েশা, তুমি তো 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফ পাকের হাফেজা, তুমি তো মুহাদ্দিস, তুমি তো মুফতি সাহেব, তোমার কাছে আরবের মহিলারা, মদিনার মায়েরা, বেটিরা মসলা দেবার প্রয়োজন আছে, ফতোয়ার প্রয়োজন আছে, তাই তো তাদেরকে তোমার কাছে তারগা পাঠিয়ে দিয়া। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা তাতে দুঃখিত নয়, তাতে ব্যতীত নয়, তবে হুজুর আমি দিনের বাগে একটা কাজ করব, ওদের সামনে করতে পারি না। আমি আয়েশার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে, হুজুর মনে কিছু নেবেন না। আমি দিনের বাগে যদি সেলাই করি ওদের সামনে, আপনার সম্মানে আঘাত দেয়া হবে, আপনার ইজ্জতে আঘাত লাগবে, এই জন্য আমি আয়েশা রাতের বাগে সেলাই করতে পারি না, আমার লম্ফ জ্বালাবার মতো তেল নাই। আমার নবী বলছেন, আয়েশা একটু পাত্র দাও না, শিশির দাও, দেখি মদিনার বাজার থেকে তেলের ব্যবস্থা হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনার মতো রাসূলকে আমি আয়েশার জন্য ঋণী হতে হবে না, দেনাদার হতে
দাঁড়াতে হবে না, বরং আপনি বসেন, আপনি বসেন। আমি আয়েশার বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে। আপনি আমার ঘরে বসলে আপনার চেহারা দিয়ে নূর জারি হবে, নূর জারি হবে, নূর জারি হবে। জারি হতে নূরে 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 আমি আয়েশার ঘরটা নূরের আলো হয়ে যাবে। আপনার নূরের আলোতে সূর্যের ছিদ্র দিয়ে আমি সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের ছেঁড়া শাড়িটা সেলাই করে নেব। জোরে বলেন না সুবহান। কি নবী আমার জান বর্ণনা করে, হ্যাঁ আমার রাসূল অপেক্ষা করলেন, বসে থাকলেন। আমার নবীর চেহারা দিয়ে নূর জারি হতে লাগলেন, নূর ঝলক মারতে লাগলেন। এত নূর জারি হলেন, এত আলো হয়ে গেলেন। ওরে আমি আয়েশা চামড়ার চোখে সুসের ছিদ্র দেখতে পেয়ে সুতোটা গলিয়ে পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের কাপড়টি গনে আমার নবীর নূরের আলোতে সেলাই করেছিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি দাও একটু। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবু আমি একটু দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়লেন, কষ্ট নিলেন নাকি? দরুদ শরীফ ছাড়া মানুষ দোয়া কবুল হবে না। বাবাজি এক জায়গায় জলসায় গিয়েছি, আমাকে বলে দিচ্ছে হুজুর বেশি দরুদ শরীফ পড়বে না, ভূমিকা দেবে না, উঠি ওয়াজ শুরু করে দেবে। আমি বলি আমার হাঁটকুড়ো ওয়াজ আমি করতে পারবো না, যে মজলিসে দরুদ শরীফ নেই ওই ওয়াজ করতে পারবো না। দরুদ শরীফ নেই, দরুদ শরীফের এত উপরে বাধা কেন? কি হয়েছে? আমার নবীর দরুদ শরীফ সব জায়গায় আছে। আজানে নবীর নাম, একামতে নবীর নাম, আমার নবীর দরুদ শরীফ নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে ওই দরুদ শরীফ কেউ যদি না পড়ে তার নামাজই হবে না। নেই, আমরা পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দরুদ শরীফ আছে না নাই? আছে তো। এটা বাদ দিলে কোনো মুফতি সাহেবের নামাজ হবে? আমার মুসলমান ভাইয়ের আব্বা জানেরা, আমার নবীকে ভালোবাসার কথা বলছি, আমার নবীর মহব্বতের কথা বলছি, আমার নবীকে চেনবার কথা বলছি। নবীকে যদি ভালোবাসেন ভালোবাসার মতো ভালোবাসেন, নবীকে যদি চিনতে পারেন চেনার মতো চেনেন। ও মুসলমানি বান্দারেরাম, আল্লাহওয়ালা গণেরা, ভাইজানেরাম, আজকে নবিয়ানা মজলিস দিয়ে এই জায়গায় মানুষ পাওয়া যায় না, বসার শুনবার মানুষ পাওয়া যায় না। আমার নবী পাক দুনিয়ার বুকে যদি কষ্ট না করতেন, তায়েবের জমিনে যদি মার না খেতেন, উহুদের যুদ্ধে যদি দান দান মোবারক না শহীদ হতেন, মক্কা ছেড়ে মদিনায় যদি না যেতেন, আজ পদ্মপুকুরের মানুষ কেন, এই গোটা পশ্চিম বাংলার মানুষ কেন, পৃথিবীর মানুষেরা ধর্ম বলে জানতো না, ইসলাম বলে চিনত না, টুপি দাড়ি চিনত না। একমাত্র আমার নবীর অবদানে, আমার নবীর মেহনতে এই ইসলামটা এই পর্যন্ত পৌঁছেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন, ভেবেছেন?
ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গণেরা, ভাইয়েরাম, আমার নবী আমাদের বলেন 1 তারিখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা ফেসিলিটি, একটা অফার আপনাকে দিল, যা অন্য মহিলার জন্য দেন নাই। কি ফেসিলিটি হুজুর, আপনি মানবেন তো বলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে আল্লাহর আরশ পাকের ডান পাশটায় খালি জায়গা আছে, ওই জায়গাতে আপনার দেহ মোবারক তুলে নেবে, আপনাকে রেখে দেবে, আল্লাহর কাছাকাছি রাখবে, আপনাকে বন্ধু হিসাবে আল্লাহ ভালোবাসে। জিবরাইল বলো তো, আমার আল্লাহ পাক আরশ আল্লাহ তুলে নেবে, আমার উম্মতেরা কোথায় থাকবে? এই জমিনে। আমার রাসূল পাকের দুটো চোখের গোড়ায় পানি এসে যায়। ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে যদি আরশ আল্লাহ তুলে নেয়, নবী আর দুনিয়ায় আসবে না, নতুন করে আমি আর আসবো না। ও জিবরাইল, নবীর কাছে খাতামান নবীন, নবী শেষ, নবীর দরজায় তালা মারা হয়ে গেছে, আর নবী আসবে না, আমার বাদে নবী আসবে না, আমার পরে নবী থাকবে না। শুনে নাও জিবরাইল, এই পৃথিবীর জগতে একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা থাকে, ওই ধাড়িটা যদি কোনো রোগাক্রান্ত হয়ে মারা যায়, ওই বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, ওই বাচ্চাগুলো তারা মা হারা হয়ে যাবে, গাইড দেবার কেউ থাকবে না, ওদের সহজে চিলে বাগে কাগে খেয়ে ফেলবে, মা নাই। আমি রাসূলুল্লাহ যখন থাকবো না, না জানি আল্লাহর আসমানি গজব আমার উম্মতের মধ্যে আসবে, আমার আল্লাহর আসমানি গজব আমার উম্মতের মধ্যে আসবে, তাদের ঠেকাতে পারবে না, কেউ দেখার থাকবে না। আমি যদি আর সময় আল্লাহ উঠে যাই, আমার উম্মতের কেউ দেখার থাকবে না, তারা বড় কষ্ট হয়ে পড়ে যাবে। না 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 না, আমার উম্মতেরা যে জমিনে শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই জমিনে শুয়ে থাকবো, যেখানে গজব আসবে, মুসিবত আসবে। আমি 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব আমার উম্মতের জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দায়িত্ব কে নেবে আর কে বলবে? আমাদের নবী ভুলে যায়নি আমাদের কথা, আজও কবরে শুয়ে কাঁদছে, হাবলি উম্মতি রব্বি উম্মতি করে। হ্যাঁ, এই নবীকে চিনলাম না? আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানের আল্লাহওয়ালা গণেরা, আল্লাহওয়ালা গণেরা, ভালো করে শুনেলেন। তাই আমার নবী বোঝাচ্ছেন, আমার নবী বলে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখে দাও, তোমাদের আমলের জোরে, ইমানের জোরে কবরে নাজাত মিলবে, ফায়সালা হবে, বংশের জোরে হবে না, শিক্ষার জোরে হবে না। তোমাদেরকে তোমরা বড় নেতা জোলে, তোমরা শিক্ষিত বলে, এমপি বলে নয়, জেনে রাখো বান্দা, তোমাদের আমলটা মজবুত করো, ইমানটা মজবুত করো, আমল ছাড়া কবরে নাজাত মিলবে না, হাসরে নাজাত মিলবে না। এই প্রসঙ্গে আমার নবী, দয়ার নবী আম্মা জান ফাতেমাকে ডেকে বললে, ও মা ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জান বলছি, শুনে নাও। তুমি রাসূলুল্লাহর বেটি বলে, হাসান হোসাইনের মা বলে, আলীর বিবি বলে রেহাই পাবে না। যদি আমল না থাকে, ইমান না থাকে, মা দুনিয়াতে আমল করে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাবার চেষ্টা করো। ও মুসলমান, যদি রাসূলুল্লাহ তার বেটির এই কথা বলতে পারে, আমরা কত কঠিন গুনাহগার, কত পাপী, আমরা কত আমল করে দুনিয়া থেকে যাব। আল্লাহর নবীর বেটিকেও পর্যন্ত আল্লাহর নবী ছাড়েনি। আল্লাহ যাকে জান্নাতের রানী করেছে, বেহেশতের রানী করে, জাহালিল জান্নাত করেছে, যার ইবাদতে তেলাওয়াতে আমলে যার কম নাই, ইবাদতে তেলাওয়াতে যার কম নাই, সেই রাসূল তার বেটিকে ডেকে বলছে, মা আমল ছাড়া, ইমান ছাড়া নাজাত মিলবে না।